এই প্যান্টটা আর আমার নাতি যে প্যান্টটা পরে আছে এবার যে ফারাকটা কোথায়? 2 মাস আগে আমার নাতি এটা 700 টাকায় কিনেছিল, এটা এত দাম হয় কি করে আপনি আমাকে বলুন তো? এই জিনিস আপনি 700 টাকা এনে দিন তো আমাকে, আপনাকে আমি প্যান্টটা ফ্রিতে দিয়ে দেবো। ফ্রি? কে আপনার কাছে ফ্রি চাইছে মশাই? 700 টাকা দেবো, দিয়ে দিন, একটা টাকাও বেশি দেবো না। দাদু 700 টাকা এই প্যান্টগুলো হয় না, আমি জানি এগুলোর দাম আছে। তুই কি করে জানলি? কারণ এটা আমার ফেভারিট ব্র্যান্ড, এই লেভেল ছাড়া আমি তো হ্যাঁ, তুই জিন্সের প্যান্ট পরিস নাকি? কি বলছি? লেডিস স্টকও আছে, দেখাবো নাকি বৌদি? এটা এটা বৌদির ফেভারিট ব্র্যান্ড নয়, বুঝতে একটু ভুল হয়েছে। বৌদির বোনের ফেভারিট ব্র্যান্ড। লাবণ্যর। লাবণ্য, ওর নাম লাবণ্য। লাবণ্য দাদু, লাবণ্য। লাবণ্য। ও ও লাবণ্য। শুনুন, আপনাকে আমি 700 টাকা দেবো, প্যাক করে দিন। 700 টাকার প্যান্ট এখানে পাওয়া যায় না। এই প্যান্টের দাম 700 টাকা? কোত্থেকে কিনেছেন? বিশ্বাস না হয় আপনি আপাতমস্তক চেক করে দেখুন। দেখার কি আছে, এতে দেখার কি আছে? ললিতা, তুমি দাদুকে সামনে দাদু, দাদু দেখো ভালো ভালো জিন্স আছে, এই জিন্সটা কত ভালো, এইটা দেখো, এটা ভালো, এটা ছোটটাকে পরলে ভালো লাগবে। দেখো দেখো, এটা ভালো না? এইটা দেখো, দেখো দেখো, এক মিনিট আপনি এই প্যান্টটা 700 টাকায় কিনেছেন? কেন্দ্র বল। কে কে বেশি দাম চেয়ে বোকা বনে গেছেন তো, তাই না রে ইন্দ্র? আপনি কাইন্ডলি একটু চুপ করুন তো। আপনি যদি এই প্যান্টটা 700 টাকায় কিনে থাকেন, আপনাকে পার পিস আমি 1500 টাকায় দেবো। তুমি দেখো, আমি একটু আসছি, আপনি আমার সাথে আসুন। হ্যাঁ আসুন। প্রথমে এসে আপনাকে কি বলেছিলাম, পুরো ঝোলাচ্ছেন তো? ঠিক আছে, প্যান্টের দাম কত? 1799। আচ্ছা, ঠিক 1100 টাকা আছে এর মধ্যে। বিল বানাবেন 700 টাকার, 1 টাকা বাঁচবে, ওটা আপনার টিপস অসাধারণ অভিনয় ক্ষমতার জন্য। দাদু, হ্যাঁ ডিল ক্লোজ, ডিল ক্লোজ। হ্যাঁ, জিতে গেছিস তো, জিতে গেছিস তো। নিন মশাই, আবার টাকা আপনি গুনে নিন। হ্যাপি? আর মালটাকে ভালো করে প্যাক করে দিন। ভালো করে। দেখো, দাদুই পারে, হলো? তুমি পারো, তুমি পারো। কেমন হলো? কেমন মার্কেটটা দাদু, ইউ আর দি বেস্ট। Yes, yes, yes. That is the best. এই মেয়েকে নিয়ে না আমি। ও ছোট মা, আরে ছোট মা তুমি কি করছো? তোমাকে ঠাম্মা ডাকছে অনেকক্ষণ। কি করছি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, এই ছুটকির বই খাতা জামা কাপড় গোছাতে গোছাতে না আমি পাগল হয়ে যাবো একেবারে। সত্যি বাবা, বাড়ির কাজ করতে দূরের কথা, নিজের জিনিসগুলো পর্যন্ত গুছিয়ে রাখছে। আচ্ছা, আমি তো গুছিয়ে দিচ্ছি। এই যে তোরাই না আদর দিয়ে দিয়ে ওকে একবারে অকম্মার ঢেকি বানিয়ে রেখেছিস। আচ্ছা, বকছো কেন বলো তো? ভাই বোনেদের মধ্যে ও সবার ছোট, ওকে একটু আদর দেবো না? ছোট ছোট তো এখন আর নেই, তুই কি জানিস? মা ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তুই আবার কি ভাবছিস? হ্যাঁ, রজনী? জানো ছোট মা, আমার বাড়িতে আমার 5 ভাই বোনেদের মধ্যে আমি সবার ছোট ছিলাম, কিন্তু কোনোদিনও কারো আদর পাওয়ার সুযোগ হয়নি আমার। এই মেয়ে, তুই এখানে কি কম আদরটা পাস রে? তুই এবারই বড় বউ, আমাদের সবার কত আদরের, কত ভালোবাসা। ভবিষ্যতে কিন্তু দিদি ভাইয়ের জায়গাটা তোকেই নিতে হবে, কেমন?
এখনো মুখ ভার? কি হয়েছে বলতো তোর? ওই রজত এসে নিশ্চয়ই কিছু আবার বলেছে। কেন আসে এখানে? আমি তো চাই না ও আসুক। ছি রজনী, অমন করে বলে না মা, শত হলেও ও তো নিজের দাদা। লজ্জা করে, আমার লজ্জা করে ছোট মা ওকে নিজের দাদা বলে পরিচয় দিতে। সব সময় শুধু টাকার খাই। আর কত করব, হ্যাঁ? আর কত করব বলতে পারো ওদের জন্যে? খারাপ লাগে না বলো ইন্দ্রস টাকাগুলোকে এইভাবে নষ্ট করতে? ইন্দ্র তোকে এ নিয়ে কখনো কিছু বলেছে নাকি? তুমি তো জানো ছোট মা ও কোনোদিনও কিচ্ছু বলবে না। আর সবচেয়ে খারাপ লাগে কখন জানো? যখন দেখি দাদার অফিসে যায় টাকা চাইতে। আমার কি মনে হয় জানিস রজনী, তোর মা বোধহয় ব্যাপারটা জানেন না। তুই এবার কথা বল না তোর মায়ের সঙ্গে। কথা বলি নাকি সাথে ছোট মা? কে জানে কি বলতে কি বলে দেবো। ওদের তো কিছু যাবে আসবে না, আমার নিজের মনটাই তেতো হয়ে যাবে। রজনী, রজনী শোন। ছোট মা, দেখেছ আমি না একদম ভুলে গিয়েছিলাম ছোট মা। আমি তো কুকারে ডাল চড়িয়ে এসেছি। আমি যাই, হ্যাঁ? তোমাকে কিন্তু ঠাম্মা ডাকছেন। তোমাকে দেখে মনে হচ্ছে একেবারে যেন যুদ্ধ জয় করে ফিরলে। তা তো পুলক কিসের রাগা? কে নাথবা? আরে ওদের কি জিজ্ঞেস করছো? ওরা সব আমকের দল। যা জিজ্ঞেস করবার আমাকে জিজ্ঞেস করো। বুঝলে বড় বৌমা, এরা সব বোকা। এরা দোকানে গেলে পরেই ঠকে আসে জানো বড় বৌমা। একটা প্যান্ট জানো বৌমা, একটা প্যান্ট, এটাতে এই কোমরের কাছে একটা চামড়ার পুলটিস লাগিয়ে বলে কিনা এটা ব্র্যান্ডেড। আরে ব্র্যান্ডেড কথাটার মানেটা কি? আপনার জন্য সেই প্যান্টটার দাম 2000 টাকা। সে কি? তুমি আমার দোকানে গিয়ে ঝগড়া করেছো না? আমি ঝগড়া করবো না, আমি ঝগড়া করি না। আমি ভদ্রলোকের ছেলে, ঝগড়া করবো কেন? কেন ঝগড়া করবো? এই ইন্দ্র, তোর মুখটা এরম বেজার কেন রে? আমি জানতাম এরকম একখানা কাণ্ড হবে এই বুড়ো বয়সে। কি রে, তুই আবার দরবার করে হাসছিস কেন নাথবা? এই নাগো, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। তোর তো একটু বুদ্ধি শুদ্ধি আছে, মানে ভুল করলে পরে স্বীকার করে নিস। কিন্তু আমাদের এই শ্রীমান ইন্দ্রনাথ সারা জীবন কিরকম বোকাশোকা হয়ে গেল, ভুল করেও স্বীকার করে না। ইন্দ্র বল, দোকানদারকে কেমন একটা তো নিলাম আজকে। কি হয়েছে ইন্দ্র? না না, ঠিকই বলেছে। 1799 টাকার জিন্সটা দাদু 700 টাকা দিয়েই কিনেছে। ইন্দ্র এদিকে আয়। শোন, আমি একটু কম্পেয়ার করি, সবাই তো দেখেনি। আর আমি বুড়ো মানুষ, আমার তো ভুলও হতে পারে। আমি একটু দেখি, দোকানে একরকম আর এখানে আলাদা রকম হতে পারে। আমি একটু কম্পেয়ার করি, সবাই দেখো। তোরটা দেখি আইডেন্টিক্যাল, একেবারে আইডেন্টিক্যাল, বুঝলে না? কিন্তু এটা 2000, এটা 700, এটা 700, এটা 2000, এটা 2000, এটা 700, এটা 700, এটা 2000। তোদের এভাবে ঠকায় বুঝি? হ্যাঁ, আচ্ছা দিদি ভাই, এবার থেকে তার মানে বাজারে গেলে বাবার সঙ্গেই যাও? তাহলেই হয়েছে। দেখি একটু